2025 বিপিএলে থাকতেছে না খুলনা টাইগার্স, চিটাগাং কিংস এবং হচ্ছে নোয়াখালী, অর্থাৎ এই তিনটা টিম কিন্তু বাদ পড়ছে। তো এই তিনটা টিম বাদ পড়ার কিন্তু রিজন আছে, যার প্রথম রিজন ছিল যদি নোয়াখালীর কথা বলি, নোয়াখালী হচ্ছে আপনার যে ওদের যে ম্যানেজমেন্টের সমস্যার কারণে কিন্তু নোয়াখালী টিম থেকে বাদ পড়ছে, নোয়াখালীকে টিম দেয় না। এইখানে এসে সবার প্রথমে মেইন কথা, কারণ নোয়াখালী টাকা পয়সা আছে সব কিছু আছে, বাট ওদের ম্যানেজমেন্ট ঠিক না হওয়ার কারণে কিন্তু নোয়াখালী বাদ পড়ছে এই এসব থেকে। এর সাথে সাথে কিন্তু চিটাগাং কিংস কিন্তু বাদ পড়ছে। তবে চিটাগাং কিংস বাদ পড়লে চিটাগাং দর্শকের জন্য আর একটা সুযোগ সুবিধা আছে যে এই চিটাগাং কিংস বা চিটাগাং দল নিতে কিন্তু অন্য একটা কোম্পানি কিন্তু আগ্রহ দেখায়, অর্থাৎ চিটাগাং কিংস যদি দল না পায় সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু দলটা নিয়ে যাবে। তো চিটাগাং কিংস দলতে বাদ পড়ার রিজন ছিল তারা কিন্তু বিসিবির সাথে, বিসিবি তাদের কাছে কিন্তু অনেক পরিমাণ টাকা পাবে, শুনছি নাকি 46 কোটি টাকা পাবে। তো এইখানে অনেক মানে বিসিবি টাকা পাবে, তারপর আপনার শহীদ আফ্রিদি গান ছিল সে টাকা পাবে, তারপর ইয়াসা সাগর সে টাকা পাবে, তারপরে ছিল আপনার অনেক প্লেয়াররা টাকা পাবে, যার কারণে কিন্তু এই সমস্যার কারণে কিন্তু অর্থাৎ চট্টগ্রাম কিংস বা চিটাগাং কিংস কিন্তু এক্ষেত্রে কিন্তু বাদ পড়ছে। তো কারণ হয়েছিল, কারণ চট্টগ্রামে যে মালিকাধীন যে ছিল বা চট্টগ্রাম কিংস মানে চিটাগাং কিংসের যে মালিক ছিল সে নাকি তার সাথে কথাবার্তা বলা পর তা হয়তো বা কোনো কাজের সাথে মেলে না, কথার সাথে কাজের সাথে মেলে না, যার কারণে কিন্তু তাকে বাদ পড়ছে। এটা বাদ পড়া ভালো হয়েছে, কারণ হচ্ছিল বিপিএল দীর্ঘদিন যেরকমভাবে চলছে আমি মনে করি এরকম চলা থেকে না চলাই ভালো। কারণ বিপিএল গত বছর কিন্তু চিটাগাং কিংস প্লেয়ারদের কিন্তু মাথায় কিন্তু কাপড় অর্থাৎ হেলমেটে কিন্তু কাপড় পেঁচায় কিন্তু খেলাইছে। এরকম মানে নিম্নমানের একটা লিগ আমি মনে করি হয় দরকার ছিল না, না এর থেকে ভালো। আর যে খুলনা টাইগার্সের কথা যদি বলতে হয়, খুলনা টাইগার্স বাদ পড়ছে আমাদের জন্য একটু খুবই আপসেট বা আমাদের জন্য একটু খারাপ লাগতেছে, কারণ আমরা খুলনার লোক হয়ে আমাদের যে খুলনা টাইগার বা আমরা খুলনা সাপোর্ট করতে পারতেছি না। কারণ এখানে খুলনা টাইগার্স বাদ পড়ছে, এখানে অন্য কোনো দল বা অন্য কোনো কোম্পানি কিন্তু খুলনা টাইগার্স নেওয়ার জন্য বা খুলনা কোনো দল নেওয়ার জন্য কোনো আগ্রহ দেখায় না। তো খুলনা টাইগার্স বাদ পড়ছে, এইখানে কিন্তু বাদ পড়ার রিজন ছিল আমার যতটুকু মনে হয় যে খুলনা টাইগার্স হালকা পাতলা কিছু টাকা আমার পেমেন্ট মনে হয় বা বাকি ছিল, যার কারণে কিন্তু খুলনা টাইগার্স বাদ পড়ছে, যার কারণে কিন্তু তাদেরকে নিয়ে নেয়। তবে খুলনা টাইগার্সের যে মালিক ছিল হয়তো বা সে কিন্তু চাইলে কিন্তু সমস্যাটা সমাধান করতে পারতো, কারণ সে বিগত দিন থেকে বিপিএল নেওয়ার চেষ্টা করতেছে এখনও তাই। বুলবুল সাহেব হয়তো বা বিপিএল এর নিয়ম বা সিস্টেমটা সম্পূর্ণ পরিবর্তন করতে চাইতেছে, যার কারণে কিন্তু খুলনা টাইগার্সকে নিয়ে নেয়। তো আশা করি খুলনা টাইগার্স এই বছর না থাকলেও সামনের বছর থেকে থাকবে। তবে এই বছর খুলনা টাইগার্স যেহেতু নাই, সাপোর্ট করতে গেলে এখন দল বাইছে নিতে হবে, সেটা হচ্ছে প্লেয়ার ড্রপের পর বা প্লেয়ার নিলামের পর কিন্তু দল একটা বাইছে নিতে হবে আমাদের খুলনা দর্শকের জন্য। তবে আমার ঢাকা ক্যাপিটালসের দিক বেশিরভাগ সুযোগ সুবিধা থাকবে আশা করি, হয় ঢাকা ক্যাপিটালসে সাপোর্ট করবো, আর তা নিলে বরিশাল নতুন একটা টিম আসছে, অর্থাৎ আকাশগামী নাকি একটা নাম জানি, তারাও নাকি দল নিতে চাচ্ছে। তবে তারা বলতেছে নাকি অনেক অনেক ভালো প্লেয়ার কিংবা অর্থাৎ ফরচুন বরিশালের মধ্যে, সেরকম আমার মনে হয় না, কারণ তাদের যে ম্যানেজমেন্ট তাদের কথাবার্তার মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। তো যাই হোক তারা দল পাইতেছে এটাও ধরে রাখতে পারেন, বরিশালে হয়তো বা ফরচুন বরিশাল নেই কিন্তু অন্য টিম দল পাইতেছে। রাজশাহীর জন্য 2টা দল আবেদন করছিল, সেইখান থেকে হয়তো বা একটা দল পাবে। আর হচ্ছিল আপনার রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, এই 4-5টা টিম পুরো কনফার্ম হয়ে যাইতেছে। আর এর ফাইনাল লিস্ট দেবে হচ্ছে আপনার কালকে রাত 4ই নভেম্বর। তো এই 4ই নভেম্বর তো আজকে কিন্তু প্রত্যেকটা যে 3 দল বাদ পড়ছে এদের মধ্যে কিন্তু সুযোগ সুবিধা আছে, তবে নোয়াখালী সম্পূর্ণই বাদ পড়ে যাইতেছে। চিটাগাং কিংসের সুবিধা আছে, কারণ চিটাগাং কিংসের যদি এই যে সকল সমস্যা এই সমস্যার যদি সমস্যার সমাধান করে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু চিটাগাং কিংস কিন্তু দল পাবে, সেক্ষেত্রে কিন্তু চিটাগাং যে নতুন যে দল নিতে চাইতেছে সেক্ষেত্রে কিন্তু সে পাবে না। এটা হচ্ছে আদালতের যে নিয়ম, আদালতের নিয়ম বা আদালতের যে নিয়ম অনুযায়ী সেরকমভাবেই করছে। হয়তোবা চিটাগাং মালিক যদি এটা ঠিক করে তাহলে হয়তোবা সে দল পাইতে পারে। তবে খুলনা টাইগার্সের কথা বলতে পারি না, তারা কি করে, সময় মাত্র আজকের দিনে আছে, এরপর জানি না কি হবে। হয়তোবা খুলনা টাইগার্স এবছর থাকবে না, খুলনা এখান থেকে সইরে যাইতেছে, কিচ্ছুই করার নাই। কারণ খুলনা যে মালিক আসলে চুপচাপভাবে এত বছর কাজ করে গেছে, আমার যত জানা মতো সম্ভবত না 10 বছর নাকি তারা এই ফ্র্যাঞ্চাইজি এসে আসেন, 10 বছর নাকি 5 বছর ধরে এরকমভাবে আসে। তবে যাই হোক কিছু হয়তো বা টাকা পয়সার কারণে কোনো একটা সমস্যা, যার কারণে কিন্তু বিসিবি বাদ দিছে তাদেরকে। তবে এই বছর যে টিমগুলো হবে তাদের সাথে 5 বছরের চুক্তি হবে, আশা করি একটা ভালো একটা বিপিএল হইতে যাইতেছে এই বছর থেকে। অথবা এই বছর ভালোভাবে না হলে, কারণ এই বছর সময় খুবই স্বল্পতা, হয়তোবা সামনের বছর থেকে খুব ভালোভাবে একটা দল বা একটা বিপিএল আয়োজন হবে। কারণ প্রত্যেকটা লিগ দেখেন কতটা জাঁকজমকভাবে উন্নতি হইতেছে, কিন্তু আমাদের লিগ দিন যেতেছে শুধুমাত্র ডাউন হইতেছে। এর একমাত্র রিজন হচ্ছে আমাদের যে গরিব স্মার কাজে মালিকগুলো আছে, মানগিরিপুত্তা এরে আনে ওরে আনে, টাকা দেনা পয়সা দেনা, ওই প্লেয়ারদের টাকা দিতেছে না, ঠিকমতো পেমেন্ট দিতেছে না। প্লেয়ার চিটাগাং কিংসের মালিক বলছে যে আমাকে ইমন খুশি করতে পারে না, তাই তাকে যে কীভাবে ইমন খুশি করবে সেটাই বুঝি না, যার কারণে কিন্তু এর কারণে কিন্তু চিটাগাং কিংসে বাদ পড়ছে নিজের দোষের কারণে। তো যাই হোক শেষমেশ একটা কথা বলবো যে কালকেরা ফাইনাল লিস্ট দেবে আপনার রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, বরিশাল
এরপর হচ্ছিল আপনার সিলেটে থাকার সম্ভাবনা বেশি আছে। রাজশাহী যে কোনো দুই টিমের এক টিম রাজশাহী দুইটা দল নিচ্ছে, যে কোনো একটা দল থাইকে যাবে অবশ্যই। এই 4-5টা টিম অবশ্যই কনফার্ম হয়ে গেছে। তবে এইখান থেকে যারা ভালো সেইখান থেকে আপনার 5 থেকে 6টা টিম নিয়ে দল গঠন করবে বা লিগটা শুরু হবে। আশা করি সবাই বিপিএলটা এবার ঝাঁকজমকভাবে উপভোগ করবেন, শুধুমাত্র আমরা খুলনা টাইগার্স বাদে। কারণ আমাদের জন্য কিছু কারণ নোয়াখালীদের আগে কোনো সময় টিম নিয়ে নেয়, সেক্ষেত্রে নোয়াখালীদের না তো আপসেট হওয়ার কোনো কিছু নয়, তারা অন্য টিম সাপোর্ট করতেছে, বড় ভাই এরকম করতে পারবে অথবা ভবিষ্যতে সুযোগ থাকতে পারবে। তবে আমরা বিপিএলে খুলনাকে পরবর্তী ইনশাল্লাহ দেখতে চাই।